দূর হতে আমি ওরে সাধিব, খাইবার মনে চাইলে ও আমার কাছে আইব। হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার কালা পাঞ্জাবি। ও প্রয়োজন মিটানোর উপায় হওয়ার যোগ্য যে কোনো বস্তুকেই মাল বলা যেতে পারে। এই নদীতে কখনো গোসল করেছো? না। চারিদিকে নবরূপে করে ধরা ঝলমল। এই ব্রিজের চাইতে উঁচা ব্রিজ থেকে আমি একবার ফাল দিছিলাম, এখন আর ওই সাহসটা নাই, উইরা হইতেছে, সাহস কমে যাইতেছে। আর এই দৃশ্যটা ভাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। এই চুক্কা চুক্কা লম্বা লম্বা মরিচের নাম হলো কারেন্ট মরিচ। কাঁচা মরিচ জেনে নিলাম, ওইটাও কারেন্ট, এটাও কারেন্ট মরিচ। তখন কি তুমি ওই ব্রিজ থেকে নিচে ফাল দিতে পারবা? সাহস আছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চিত। এই যে যখন ফাল দেওয়ার কথা কইছি, চিন্তা ভাবনা করছে যদি মইরা যায় বিয়ার আগে। আর এই নামা বাজারটা অনেক পুরাতন একটা বাজার। এই যে দেখেন, এটাতে কত বছর আগে আমি বলতে পারি না, আমি আস্তে আস্তে করে এমনি করে তুইলা ধরুম আর কি এই ভিডিওর মধ্যে মেনটেন করে না, তুইলা ধরুম। নামা বাজারের মধ্যে এই বাড়িটা আমার অনেক ভালো লাগে, অনেক সুন্দর লাগে। স্যার দোকানদারটা অনেক বেশি ভালো, যার কারণে একটা খাইতে চাইলাম, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দিল। তো বকল করতেছে কি ওগুলার পর চিল মারে মারে চিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে 18 বা 17 তারিখ, রোজ সোমবার। আমি আমার দুইজন ক্লাসমেটকে নিয়ে সাভার নদীর পাড়ে অর্থাৎ নামাবাজার ব্রিজের নিচ থেকে ভিডিওটা স্টার্ট করলাম। একটু ঘুরতে আসছিলাম, দেখে মনে হইতেছে না যে রাত্রে ভিডিও চালু করছি। আসলে রাত না, অনেক বেশি অন্ধকার, রাত হওয়ার আগেই আজকে অনেক বেশি কালো হয়ে গেছে আকাশটা। আর এই ভিডিওটা চালু করলাম, আজকে কবে শেষ করুম জানি না, অল্প অল্প করে কয়েকদিনের একসাথে করে পরে একদিন আপলোড করে দেবো ইনশাল্লাহ। তো সাভার নদীর পাড়ে আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা ফয়সাল, এই যে তুমি সাভার নদীর পাড়ে আসছো, কেমন লাগতেছে তোমার এখন? আমার কাছে অনেক ভালো লাগতেছে। হ্যাঁ, এই নদীতে কখনো গোসল করেছো? না, এই নদীর শাখা খালে তোমাদের বাড়ি কোথায়? বাংলাদেশ। ওরে আল্লাহ রে। বাংলাদেশ। আরেকটা আজব ব্যাপার কি, আমরা এখানে মোটামুটি আছি কত বছর, 6-7 বছর। আমি এখানে পড়ালেখা করি, আর ও তো এখানে সাভারের স্থানীয়। তারপরেও ও কোনোদিন এই নদীতে গোসল করে নাই। এমন না যে পানি সবসময় এরকম খারাপ থাকে, এখন খারাপ, কিন্তু অনেক সময় পানি ভালো থাকে। তারপরেও সাঁতারই পারি না, দেখো সাঁতার পারে না, এখনো সাঁতার পারে না। দেখি আরেকবার চেহারাটা, কত বড় বড় দাড়ি, এই পোলাটা সাঁতার পারে না এখনো। বকর, এই নদীটা কেমন লেগেছে তোমার? কেমন লাগবে? ভালোই তো। কখনো গোসল করেছো? হ্যাঁ করেছিলাম, এই বালুরঘাটে কেমনে? ফুটবল খেলতে। আমরা তো তাহলে মিস করলাম। এই বকর গোসল করে ফেলাইছে এই নদীতে, আমরা এখন পর্যন্ত এই নদীতে গোসল করি নাই। আমি গোসল করতে আরো পানি ছিল। হ্যাঁ। আচ্ছা, যখন পানি এখন অনেক বেড়ে যাবে, তখন কি তুমি ওই ব্রিজ থেকে নিচে ফাল দিতে পারবা? সাহস আছে? সাহস আছে, কিন্তু দুর্ঘটনার লাগে আমি প্রস্তুত না। হ্যাঁ হ্যাঁ নিশ্চিত। এই যে যখন ফাল দেওয়ার কথা কইছি, চিন্তা ভাবনা করছে যদি মইরা যায় বিয়ার আগে, এটাই তো। না বিয়া না, মা বাবা হ্যাঁ, সময় শেষ হয়ে যাচ্ছে, এই কারণে আমরা চলে যাব। একটা সময় এই ব্রিজের চাইতে উঁচা ব্রিজ থেকে আমি একবার ফাল দিছিলাম, এখন আর ওই সাহসটা নাই, উইরা হইতেছে, সাহস কমে যাইতেছে। সমস্যা কি? এটা হলো নামাবাজার কাঠপট্টি। হ্যাঁ, এখান থেকে নৌকা বানায় বানায় ডাইরেক্ট ওই নদীতে ভাসায় দেওয়া হয়, মাগনা মাগনা না টাকা দিয়ে। আর সামনে হলো নামাবাজার কামিল মাদ্রাসা, দাখিল মাদ্রাসা, এটার আমরা আলিয়া মাদ্রাসা কই। আচ্ছা ফয়সাল, এটা প্রশ্ন করুম, তুমি তো জানো যে নামাবাজার অনেক আগের বাজার, জায়গাটা জানিক তো। আগের বাজার বলতে মোটামুটি কত বছর আগের বাজার? এটা কত পুরাতন হইতে পারে? এটা হচ্ছে কি, ইংরেজদের আমলে, বুঝছো? ইংরেজদের আমলে মানে খাবারের প্রথম উৎপত্তি স্থল ওই জায়গা ছিল। মানে খাবাই কেরামের জমানা, বুঝছো? আরব বণিকরা এই জায়গায় এসে থামতো, মানে সত্যি কথা যেটা, আরব বণিকরা এই জায়গায় এসে মানে ঘাটে এসে থামতো। তো ওরা সেই জায়গার খাবারের মানুষের কাছ থেকে জিনিসপাতি বিক্রি করতো। তো এই বিক্রি করার থেকে পরে শাহবাগ থেকে সাভার হয়ে গেছে। শাহবাগ থেকে শাহবাগ ছিল নাকি? শাহবাগ আছে না, শাহবাগ থেকে পরে সাভার হয়ে গেছে এরকম না। এটা তো খুব নতুন একটা তথ্য জানলাম যে শাহবাগ থেকে সাভার হইছে। মানে মানে এটা তথ্য জানা যায়, এটা ভুল তথ্য মনে হইতেছে। ফয়সাল ভুল কইছে, শাহবাগ থেকে সাভার হইছে, এটা ভুল কইছে। এই মাত্র আমও জানাইলো যে এটা সভা থেকে সাভার হইছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে হচ্ছে আবার 21 তারিখ। নামাবাজারে কিছু বাজার করার জন্য আসলাম।
ইমরানের সাথে। ইমরান ওই যে এখানে কি জানি কিনতে আছে, আমি না এসে একটু বলে এলাম। কি পরিমাণ গরম পড়ছে বাবার বাবা, আমার এই পাঞ্জাবিটা কতবার ভিজা যে শুয়াই গেছে আমার নিজেরও মনে নাই। এখন আমি আমার একটা নতুন চিন্তা ভাবনা করছি, আমি এখন অনেক বেশি ব্যস্ত থাকি না, তো সেই ব্যস্ততার কিছু মুহূর্ত এখন আমি আস্তে আস্তে করে এমনি করে তুইলা ধরুম আর কি এই ভিডিওর মধ্যে। মানুষের কারণে তুইলা ধরুম, এরকম তুইলা ধরুম, আমরা কোনে কোনে যাই। আজকে এই যে অনেক মোটামুটি কাম করছি, এখন থেকে আর কি শুরু, বাজার করতে করতে আমাকে মোটামুটি 1-1.5 ঘন্টা লাগবো। এরপরে আমরা আবার যেমন হইলো কোনে জানি পুরস্কার কেনার জন্য, আগামীর আমাদের যে প্রতিযোগিতা আছে ওইটার জন্য, তারপর ব্যানার বানানোর জন্য অনেক কাম, ওইগুলা যদি পারি টুকটাক হুজুরের চোখ ফাঁকি দিয়ে দেখাম ইনশাল্লাহ। পেঁয়াজ মানে 10 কেজির মতো পেঁয়াজ, রসুন, আদা, এগুলা কত কত জানি আমার মনে নাই, এগুলা নিতে হইব। কাঁচামরিচ জেনে নিলাম, ওইটাও কারেন্ট, এটাও কারেন্ট মরিচ। এই লিস্ট আমাকেও ম্যাপের মতো কাজ করে, যেমন শুকনো মরিচ লেখা দেখলাম, আর এই যে শুকনো মরিচের দোকানে চলে এলাম। নাও উই আর কামিং সাভারের বিখ্যাত মিষ্টির দোকান, সেটা হলো কালী। আমার হলো কালীসার সবচেয়ে কালো মিষ্টি পছন্দ লাগে বেশি, সাদাটাও ভালো। কালীসার দোকানদারটা অনেক বেশি ভালো, যার কারণে একটা খাইতে চাইলাম, একদম ডাইরেক্ট ফ্রিজ থেকে বের করে দিল। আর এইখান থেকে হচ্ছে আমাদের আগামীকালকে প্রোগ্রামের যত ধরনের মশলাপাতি প্রয়োজন এখান থেকে নিয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আমগো সব কিছু কমপ্লিট নেওয়া, রিক্সার অর্ধেক বইরে গেছে এই জিনিস দিয়ে আমগো। আমগো এখন রশিদ তৈরি হচ্ছে ওখানে। আমরা যে বিকাল 5টার কাছাকাছি, আর আজকে এই পরিমাণ গরম পড়ছে যে আমি গোসল করি নাই, গোসল টোসল না কইরাই মানে এই পরিমাণ ভিজছি যে 2-3 বার আমার গোসল করা হয়েছে পানি ছাড়া, মানে বারবার ভিজা হইতেছে, আবার শুকাই যেতেছে। এটা একটা নতুন গলি দিয়ে ঢুকছি আর কি, নামাবাজার থেকে আসলাম। এই গলি দিয়ে আমি হয়তো এর আগে একবার আসছিলাম, আর 1-2 বার আসছি, এর বেশি আসি নাই। আর কেমন এটাতে ঢুকতেছি আমি, এটাতে আমি কখনো ঢুকছি কিনা আমার মনেই পড়ে না একবারে। আর এটা করার কারণ কি, এইদিকে হয়তো বেশিরভাগই হিন্দু বাড়ি, বাড়িগুলো অনেক সুন্দর, ডেকোরেশন সুন্দর, উঁচা উঁচা বিল্ডিং, খুব সুন্দর লাগছে। ইমরান নাই চলে গেল চুল কাটাইতে। আমগো কালীসার দোকানে অনেক বেশি দেরি হয়েছে, যদিও আনতে গেছিলাম মাত্র 3টা জিনিস, টক দই, মাওয়া, আর একটা কি জানি, এগুলা 3টা জিনিস আনবার আধা ঘন্টার বেশি ওইখানে দেরি হয়ে গেছে। আমার ছোট্ট একটা দোকান, জায়গা কম, কিন্তু এত বেশি ভিড় থাকে দোকানে, বাবারে বাবা।